আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুনবেন 3048 সহিহুল বুখারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনসার গণের কয়েকজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের অনুমতি দান করেন তবে আমরা আমাদের ভাগ্নে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একটি দিরহামও ছাড় দিবে না। আপনারা শুনেছেন হাদিস 3048। এখন শুনবেন 3049। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাহরাইন হতে ধন সম্পদ আনা হয়। তখন তার নিকট আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু দিন। আমি আমার নিজের মুক্তিপণ আদায় করেছি এবং আকিলেরও মুক্তিপণ আদায় করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিন, এবং তার কাপড়ে দিয়ে দিলেন। আপনারা শুনেছেন হাদিস 3049। এখন শুনবেন 3050। জুবায়র ইবনু মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আর তিনি বদর যুদ্ধে বন্দীদের মুক্ত করার জন্য এসেছিলেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সালাতে সূরা আয়াতে তুর পড়তে শুনেছি। আপনারা শুনেছেন হাদিস 3050, সহিহুল বুখারী।